हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। आज के रेसिपि पाट शाकेर डाल। सब रकमेर डाल दिए এই রেসিপিটা করা যায়, তবে আজকে আমি মসুর ডাল দিয়ে রেসিপিটা করব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো পাট শাকের ডাল বানানোর জন্য এখানে আমি মসুর ডালটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পাট শাকগুলোকে আমি ডাটা থেকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সামনের কচি অংশ সহ পাতাগুলোকে আমি দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে পাতাগুলোকে একটু ছোট করে কেটে নিতেও পারেন। তো এই রেসিপিটা করার জন্য আর লাগছে আদা কুচি আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে রসুন দিয়েও করতে পারেন, তো আমি রসুন দিচ্ছি না, আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়েই করছি। সবার প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডালটাকে সেদ্ধ করার জন্য আমি গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো জলটা একটু গরম হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা সেই মসুর ডালগুলোকে আমি এবার দিয়ে দেব। ডালটাকে পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, 50% করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট আমি সেদ্ধ করে নেব। তো 6 মিনিট পর আমি ফিরে আসলাম, আর ডালটা মোটামুটি 50%ই সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থাতে যখন সেদ্ধ হয়ে যাবে, তারপর আমরা নেক্সট স্টেপটা করে নেব। এবারে দিয়ে দেব সেই পাট পাতাগুলো। তো পাট পাতাগুলো এবার ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো জলের পরিমাণটা একটু কম আছে। অল্প জল আমি দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম, এবার ঢেকে রাখবো যাতে করে পাট শাকটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। তো প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, আর ডাল আর পাট শাকটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করার দরকার নেই। পাট শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি নামিয়ে নেব। তো ডালটাকে আমি নামিয়ে নিয়েছি, আর গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সাদা সর্ষে। তো সর্ষেটা যেহেতু ফুটবে, তাই আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। তো এবার ঢাকনাটা তুলে নিলাম, আর শুকনো লঙ্কা আর সর্ষেটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো ফোড়নটা ভাজা হওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি আবার ফোড়নে আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর আদা কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার সে সেদ্ধ করে রাখা ডাল আর পাট শাকটাকে দিয়ে দেব।
এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার আজকের পাট শাকের ডাল। তো এইভাবে আমি 3 থেকে 4 মিনিট এভাবে রান্নাটা করে নিয়েছি, গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে। খুব সহজ একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবশেষে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার চিনিটাকে মিশিয়ে নেব। তাহলে হয়ে গেল আমার আজকে পাট শাকের ডাল। এবার গ্যাসটাকে অফ করে আমি নামিয়ে নিচ্ছি। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকের এই সহজ পাট শাকের ডালের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন নতুন রেসিপির সাথে।